হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখেছি ওই ব্যক্তি লোকদেরকে সৎ পথের আদেশ দিতে, অসৎ পথে বাধা দিতে। আমি দেখেছি তাকে পুত পবিত্র চরিত্রের দিকে মানুষদেরকে আহ্বান করতে। তার কথার সঙ্গে কবিতার কোনো মিল নাই, সে কবি না। হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার প্রশান্তি, আন্তরিক প্রশান্তি লাভ করতে পারছিল না। প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মক্কার দিকে রওনা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যস্থতায় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন, হুজুরের কথা শুনলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। মক্কাতে গিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার অধিবাসীরা শোনো, এই যে মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ইনি সর্বশ্রেষ্ঠ নবী, ইনি মহানবী, আখির নবী, কোনো সন্দেহ নাই। যখনই ঘোষণা করলো, মায়ের শুরু হয়ে গেল। মারতে মারতে হযরতে আবু যার জমিনে শুয়ে পড়লেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উদ্ধার করলেন। নবীজি উপস্থিত হলেন। নবীজি বললেন, আবু যার, নিজ দেশে চলে যাও, কালেমার দাওয়াত দাও। নিজ দেশে এসে দুই ভাই সর্বপ্রথম মাকে কালেমার দাওয়াত দিলেন। মা স্বাচ্ছন্দ্যে আনন্দে কালেমা গ্রহণ করলেন। এরপরে নিজের গোত্রের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। গিফার গোত্রের দাওয়াত, গিফার লোকদেরকে দাওয়াত দিতে দিতে গোত্রের অর্ধেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুরে, নসিবে যদি হেদায়াত থাকে, হাজার হাজার মাইল দূর থেকেও সম্ভব। যদি হেদায়াত না থাকে, মক্কা নগরী কেন, কুরাইশ বংশ, নিজ বংশ পাশাপাশি ঘর হইলেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হেদায়াত নাই, সম্ভব না। তাকে আবুল আহাব এই জন্য ডাকা হতো, অর্থাৎ শিখা বিশিষ্ট, সে ছিল অনেক সুন্দর। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর দুশমন ছিল, সারা জীবন দুশমনী করছে। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে, আমি যে সময় মুসলমান হই নাই, কাফের ছিলাম, আমি দেখেছি যে হুজুরকে জুলমাজাস বাজারে লোকদেরকে দাওয়াত দিতে। কি দাওয়াত? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলমাজাস বাজারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাওয়াত দিতেন, হে লোক সকল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় দেখেছি গৌরকান্তি, সুডল দেহ, ষষ্ঠবের অধিকারী, একটা চোখ টেরা বিশিষ্ট, তার চুল ছিল মাঝখান দিয়ে সিথি করা। ওই লোক হুজুরের পিছনে গিয়ে বলতো যে, হে লোক সকল, তোমরা কিন্তু এই লোকের কথা বিশ্বাস করবা না, এই লোক হচ্ছে বেদীন, মিথ্যাবাদী।
নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। তোমরা কিন্তু বিশ্বাস করবা না, এই লোক হচ্ছে বেদিন, মিথ্যাবাদী। আসলে কি হুজুর মিথ্যাবাদী? রবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জায়গায় হুজুর ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, ওই জায়গায় এই লোক বাধা সৃষ্টি করত। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে এই লোকটিকে, লোকেরা বলল যে এই লোকটি হচ্ছে হুজুরের আপন চাচা আবু লাহাব। বন্ধুরে, হেদায়াত হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করেন, আবার যাকে ইচ্ছা হেদায়াত দান করেন না। হেদায়াত যে আল্লাহ তাআলার কাছে। আবু লাহাব হুজুরের চাচা ছিল, একই বংশের, কুরাইশ গোত্রের, মক্কা নগরীতে তার জন্ম। আবু জাহেল হুজুরের বাড়ি আর আবু জাহেলের বাড়ি সামনাসামনি। যারা মক্কাতে গিয়েছেন, মাঝখানে ছোট্ট একটি মাঠ। হুজুরের বাড়ি মক্কার সরকার, আরবের সরকার, সৌদির সরকার লাইব্রেরি বানিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজি হুজুরের বাড়ির কাছে গিয়ে বাড়ির দিকে তাকাইয়া ফেল ফেল করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এই ঘরে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো। যারা আশিকি রাসূল ছিল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে যে এই ঘরে আমার নবীজি থাকতো, আমার নবীজি ছিল এই ঘরে। আর আবু জাহেলের বাড়ি মানুষ বিপদে পড়লে যায়, তাদের হাজত সারার জন্য যায়। ওটা একটা হাম্মামখানা। একদিন নবীজির কাছে এসে বললেন, মুহাম্মদ, আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর বললেন, তোমার হাতে যেই জিনিস আছে ওই জিনিস যদি বলে দেয় তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে? মনে মনে হাসতেছিল যে আমার হাতে তো পাথর, পাথর তো কথা বলতে পারবে না। হাসতেছিল আর বলতেছিল, হা বলো। হুজুর ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে পাথর থেকে আওয়াজ হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা কয়েকটি পাথর মাত্র। আল্লাহু আকবার। আমরা কয়েকটি পাথর। বললেন, মুহাম্মদ, আমার হাতের মধ্যে তুমি জাদু করেছ। বন্ধুরে, জাদু না, মুজিজা। আসল অর্থ হলো কপালে হেদায়াত নাই। কি নাই? হেদায়াত নাই। মক্কার কাফির কওমের লিডারেরা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মুহাম্মদ,
আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মনে করব যে তুমি সত্য নবী। হুজুর বললেন, আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে কি তোমরা আমাকে নবী বলে স্বীকার করবে? বলল, হ্যাঁ। আল্লাহ তাআলার হুকুমে ইশারা করলেন, চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে দৌড় দিল। আহা, 1450 বছর পরে নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদে গিয়েছিল। চাঁদের মাটিতে নামল, দেখলো ফাটল, সঙ্গে সঙ্গে একজন কালেমা পড়ে মুসলমান হলো। সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাসায় এসে সেটাকে পরীক্ষা করলো, দেখলো যে 1450 বছর পুরানো ফাটল আরো একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুরে, যদি নসিবে হেদায়াত থাকে তো 1450 বছর পরেও সম্ভব। আর হেদায়াত না থাকলে নিজ চোখে দেখেছিল চাঁদ ফেটে দুই দিকে দৌড় দিয়েছে, কিন্তু হেদায়াত নাই, কালেমা পড়ে নাই। হেদায়াত ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দারে আরকামের দরজার সামনে আমি উপস্থিত হলাম, গিয়ে দেখি সুহাইব ইবনে সিনানকে দারে আরকামের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর ভিতরে অবস্থান করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই সুহাইব, এখানে কেন এসেছেন? হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই আম্মার, আপনি বলুন এখানে কেন এসেছেন? হযরতে আম্মার বললেন যে ভাই সুহাইব, ভিতরে যেই লোকটি অবস্থান করতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন যেন তাকে দেখতে ভালো লাগে। তার কথা যখন আমি শুনি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তার কথা যখন অন্তরে জাগ্রত হয় অন্তরটা শীতল হয়ে যায়। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই, আমারও মন চাই তার খেদমতে উপস্থিত হই, তার আমিও বাণী শ্রবণ করি। দুইজন ব্যক্তি কাফের ভিতরে প্রবেশ করলেন। হুজুর বয়ান করতেছিলেন, মনের অজান্তে দুইজন ব্যক্তির মুখ থেকে এক পর্যায়ে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই কালেমা পড়ল, জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল। আম্মার ইবনে ইয়াসির, মক্কাতে কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল না, কোনো বংশ ছিল না। যখনই কালেমা পড়লেন জুলুম শুরু হয়ে গেল। সন্তানের নাম আম্মার, পিতার নাম হচ্ছে ইয়াসির, আর মায়ের নাম হচ্ছে সুমাইয়া। জুলুম শুরু হয়ে গেল। কেমন জুলুম! কখনো পানিতে চুবানি দিত,
আবার কখনো হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রাখত, আবার কখনো আগুন জ্বালাইয়া আগুনের আঙ্গারের মধ্যে শোয়াইয়া রাখত। হাদিস। একদিন নবীজি আম্মার ইবনে ইয়াসিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে যে কাফেরেরা আগুন জ্বালাইয়া আগুনের আঙ্গারের উপরে শোয়াইয়া রাখছে। নবীজি ডাক দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আগুন রে, আম্মারের জন্য শান্তিদায়ক হয়ে যাও, যেরকম শান্তিদায়ক হয়েছিলে ইব্রাহিমের জন্য। কখনো বলতেন, আয় আল্লাহ, ইয়াসির পরিবার বর্গের সকলকে ক্ষমা করে দিন। কখনো বলতেন, আয় আল্লাহ, ইয়াসির পরিবার বর্গের সকলের উপর রহমত নাজিল করুন। আবার কখনো বলতেন, ও ইয়াসির পরিবার বর্গ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে, নসিবে হেদায়াত আছে, যত জুলুম যত অত্যাচার নির্যাতন করুক না কেন, ঈমান ছাড়ে না। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার প্রথম জীবন থেকে মূর্তি পূজাকে ঘৃণা করতেন। উনি বলতো, যেই মূর্তি কপালে একটা মাছি পড়লে, মশা পড়লে তাড়াইতে পারে না, সে কোনোদিন খোদা হতে পারে না। পারে না? কি বলেন, পারে না? সামনে খাবার, দামি দামি খাবার হাত দিয়ে উঠাইয়ে খাইতে পারে না, সে আবার কিভাবে সূর্য উঠায়, সূর্য ডুবায়? কথা বলেন, ঠিক কিনা? আবার হায়াত দেয়, আবার মৃত্যু দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উনি আহলে কিতাবের একজন আলেমের কাছে গেলেন। সত্য দিন কোনটি, সত্য ধর্ম কোনটি? আহলে কিতাবের ওই আলেম বলল, ও আমর ইবনে আবাসা, শোনো, মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব ঘটবে, সত্য দিন নিয়ে আসবে, মানুষদেরকে মূর্তি পূজার থেকে বিরত রেখে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে। যদি তুমি তাকে পাও, তাহলে তার সংস্পর্শে যাইও, তার কাছে বায়াত গ্রহণ করিও, তার দিন তুমি গ্রহণ করিও। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মক্কাতে গমনাগমন প্রত্যেক ব্যক্তির থেকে আমি খবর নিতে থাকি। একদিন জানতে পারি মক্কা নগরীতে একজন মহামানবের আগমন ঘটেছে। আমি মক্কাতে উপস্থিত হইলাম, হুজুরের কাছে গেলাম, প্রথম প্রশ্ন করলাম, আপনি কে? হুজুর বললেন, আমি আল্লাহ তাআলার নবী। আমি বললাম, আল্লাহ কি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন? হুজুর বললেন, আহা, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। আমি বললাম, কোন বাণী দিয়া আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন? বলছে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না।
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কি আছে? হুজুর বললেন, একজন হচ্ছেন স্বাধীন আর একজন হচ্ছেন গোলাম। স্বাধীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলাম হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে থাকতে চাই, আপনার ধর্মে প্রবেশ করতে চাই, কালেমা পড়তে চাই, মুসলমান হইতে চাই। সরকারে দো আলম বললেন, ওগো আমর ইবনে আবাসা, কালেমা পড়ো, মুসলমান হও, তোমার দেশে চলিয়া যাও। যখন ইসলামের বিজয় হবে তখন তুমি ফিরিয়া আসিও। কালেমা পড়লো, মুসলমান হলো, নিজ দেশে চলে গেল। একদিন শুনতে পারে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। আমর ইবনে আবাসাও হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও হিজরত করে মদিনায় চলে গেলেন। হুজুরের সামনে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি চিনতে পারছেন? আমি কে? নবীজি বললেন, তোমাকে কেন চিনব না? তুমি তো আমর ইবনে আবাসা, মক্কাতে তুমি আমার কাছে এসেছিলে। হযরতে আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, ভাই বোন, গোত্রের লোক, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু ত্যাগ করেছি হুজুর, একমাত্র দিনের জন্য, হেদায়েতের জন্য। আপনি আমাকে দিন শিক্ষা দিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারল যে মক্কাতে একজন মহা মানবের আগমন ঘটেছে, নিজের ভাই আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কায়। ওগো ভাই, মক্কা নগরীতে যাই একটু দেখো, একজন মানুষ, সে নবী দাবি করেছে, তার কাছে নাকি ওহী আসে, আসমান থেকে ফেরেশতা আসে, আসমানি কিতাব নাজিল হয়। তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো আসলে কি সত্যবাদী কিনা। আপনাদের খারাপ লাগতেছে যে মাঝখান থেকে উঠে যাইতেছে না? আমার কাছে খুব খারাপ লাগতেছে। তুমি একটু মক্কাতে যাও, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে তার বড় ভাই হযরতে আনিস মক্কাতে আসলেন। হযরতে আনিস ছিল একজন কবি, অনেক বড় কবি ছিলেন হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, হযরতে আনিস মক্কাতে আসার পরে হুজুরের সঙ্গে কথা বললেন, আবার নিজ দেশে প্রত্যাবর্তন করলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি দেখে এসেছো? বলে, আমি যখন মক্কাতে প্রবেশ করলাম তখন দেখেছি কেউ তাকে মিথ্যাবাদী বলছে, কেউ তাকে পাগল বলছে, কেউ তাকে কবি বলছে, কেউ তাকে গণক বলছে, কেউ তাকে জাদুকর বলছে। আসলে সে মিথ্যাবাদীও না, পাগলও না, গণকও না, জাদুকরও না, কবিও না। বলল, তাহলে সে কি? বলে, ওয়াল্লাহি ইন্নাহু লাসাদিক, তিনি একজন সত্যবাদী। কেউ বা আপনায় পাগল বলে, কেউ বা বলে
জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিল আপনি সত্য পয়গম্বর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখেছি ওই ব্যক্তি লোকদেরকে সৎ পথের আদেশ দিতে, অসৎ পথে বাধা দিতে। আমি দেখেছি তাকে পুত পবিত্র চরিত্রের দিকে মানুষদেরকে আহ্বান করতে। তার কথার সঙ্গে কবিতার কোনো মিল নাই, সে কবি না। হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার প্রশান্তি, আন্তরিক প্রশান্তি লাভ করতে পারছিল না। প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মক্কার দিকে রওনা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যস্থতায় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন, হুজুরের কথা শুনলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। মক্কাতে গিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার অধিবাসীরা শোনো, এই যে মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ইনি সর্বশ্রেষ্ঠ নবী, ইনি মহানবী, আখির নবী, কোনো সন্দেহ নাই। যখনই ঘোষণা করলো, মায়ের শুরু হয়ে গেল। মারতে মারতে হযরতে আবু যার জমিনে শুয়ে পড়লেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উদ্ধার করলেন। নবীজি উপস্থিত হলেন। নবীজি বললেন, আবু যার, নিজ দেশে চলে যাও, কালেমার দাওয়াত দাও। নিজ দেশে এসে দুই ভাই সর্বপ্রথম মাকে কালেমার দাওয়াত দিলেন। মা স্বাচ্ছন্দ্যে আনন্দে কালেমা গ্রহণ করলেন। এরপরে নিজের গোত্রের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। গিফার গোত্রের দাওয়াত, গিফার লোকদেরকে দাওয়াত দিতে দিতে গোত্রের অর্ধেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুরে, নসিবে যদি হেদায়াত থাকে, হাজার হাজার মাইল দূর থেকেও সম্ভব। যদি হেদায়াত না থাকে, মক্কা নগরী কেন, কুরাইশ বংশ, নিজ বংশ পাশাপাশি ঘর হইলেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হেদায়াত নাই, সম্ভব না। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু লাহাব গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলা শুরু করলো, আমার গোত্রের লোকেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের কথা যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে আমার যে সম্পদ আছে, আমার যে সন্তান আছে, সম্পদ আর সন্তানদেরকে আল্লাহকে ফিদিয়া দিয়া আল্লাহর আযাব থেকে আত্মরক্ষা করব। নাউযুবিল্লাহ। কত বড় অহংকারের কথা, যে আমার যে সম্পদ আছে আর সন্তান আছে, এগুলোকে আমি আল্লাহকে ফিদিয়া দেব, এরপরে তার আযাব থেকে আমি আত্মরক্ষা করব। আমার ভাইরা রে, হাসরের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না। আসবে নাকি? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলতেছে যে হাসরের ময়দানে
পাপিষ্ঠ লোক, বেঈমান, বেনমাজি, মিথ্যাচার, সুদখোর, ঘুষখোর, এদের আমলনামাটা বাম হাতে আসবে। কোন হাতে আসবে? আহা, পেরেশান হয়ে যাবে সেদিন। যে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানের নামাজ বিনে উপায় নাই। মুসলমানের মাশুক মাওলা বিনে উপায় নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি আমি শেষ হইয়া যাইতাম, কবর পর্যন্ত যদি শেষ হইয়া যাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ, আমার ধন দৌলত কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না।